আপনি একটা খেলার ভক্ত সমর্থক অনুরাগী হতেই পারেন এবং আরেকটা খেলা আপনার অতটা ভালো নাও লাগতে পারে। তার মানে কি এই যে আপনি আরেকটা খেলাকে অবজ্ঞা করবেন, কটাক্ষ করবেন, সেই খেলারও তো অনুসারী আছে, সমর্থক আছে, ভক্ত আছে, তারা তো আপনার কথা শুনে আহত হতে পারে, তাদেরও তো আসলে আবেগ কাজ করে। আর ফুটবল তো বাংলাদেশে বরাবরই ভয়ঙ্কর রকম জনপ্রিয় এক খেলা। কদিন বাদে এশিয়ান কাপের বাছাই পর্বে হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে 6 মিনিটের মধ্যে, অর্থাৎ টিকিটের জন্য হাহাকার চলছে ভক্তদের মাঝে। এবং আপনি যদি দেখেন ঠিক এই মুহূর্তে হামজা চৌধুরী কিংবা সমিত সোম কিংবা ফাহমিদুল, তাদের জনপ্রিয়তা, যারা এই মুহূর্তে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমে খেলছে, তাদের কারো চেয়ে কি কম? একেবারেই তো তা না। তো সেই অবস্থায় কি হলো? সেই অবস্থায় বিসিবির পরিচালক গায়ক আসিফ আকবর তিনি বলে বসলেন বিসিবির এক অনুষ্ঠানে, ক্রিকেট কনফারেন্সে, যে ফুটবলের কারণে ক্রিকেট নাকি বাধাগ্রস্ত হচ্ছে। তার বক্তব্যটা যদি আমি আপনাদের একটু শোনাই, যে ফুটবলের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না, তারা উইকেট ভেঙে ফেলে এবং প্রতিটা জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে, এমনকি যেখানে ফুটবলের আয়োজন নেই সেখানেও তারা স্টেডিয়াম ব্যবহার করছে। আমি সরাসরি বলতে চাই, ক্রিকেট আভিজাত্যের খেলা, ক্রিকেট আভিজাত্যের খেলা, তার মানে অন্য কোনো খেলা আর আভিজাত্যের খেলা না। এখানে অনেক নিয়মকানুন আছে, অন্য খেলাতে নিয়মকানুন নেই। ফুটবলের থ্রো একজনের গায়ে লাগলে একজন মিথ্যা কথা বলে, আমার থ্রো শুরুটাই খারাপ। ক্রিকেটে কি এই ঘটনা হয় না? ব্যাটে লাগলেও কি ব্যাটার বলে না যে ব্যাটে লাগেনি? এই ধরনের ঘটনা ক্রিকেটে ঘটে না? আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজনে করব, কারণ হচ্ছে আমাদের খেলতে হবে, আমাদের বাচ্চাদের খেলতে হবে, আমাদের অনেক টুর্নামেন্ট সামনে আছে। ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্ত ন্যস্ত করতে হবে, অর্থাৎ পুরোপুরি মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ক্রিকেট এবং ফুটবল, তার ভাষ্য অনুযায়ী। তো তার এই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে ফুটবল পাড়াতে। বাফুফে বিসিবিতে চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। যে চিঠি দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে মাঠ সংকট। এটা সারা দেশের বাস্তবতা যে মাঠের সংকট রয়েছে, অনেক খেলা একসাথে খেলা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কখনো মাঠগুলো ক্রিকেটের দখলে থাকে, কখনো মাঠগুলো ফুটবলের দখলে থাকে, আবার কখনো সেই মাঠে দেখা যায় মেলা বসেছে, সেই ঘটনাও তো হয়। দরকার হচ্ছে সুষ্ঠু ম্যানেজমেন্ট, অর্থাৎ মাঠটাকে যদি ম্যানেজ করা যায় তাহলে অনায়াসে সেখানে ফুটবল খেলা যায়, ক্রিকেট খেলা যায়, অন্যান্য খেলাগুলো চালিয়ে নেওয়া যায় যদি সমন্বয় থাকে। এই ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেতরে যদি চমৎকার একটা সমন্বয় থাকে, তাহলে এই মাঠ সংকট থাকার পরেও সব খেলা চালিয়ে নেওয়া সম্ভব। অযথা আর একটা খেলাকে দোষারোপ করে তো কোনো লাভ নেই। এই যেমন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, তাদেরকে অনুশীলন করতে হয়েছে কিংস অ্যারেনাতে। তারা কিন্তু ঢাকায় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি, কারণ সেখানে আর্চারির একটা কম্পিটিশন চলছিল। তো ফুটবলকে তো এটা মেনে নিতে হয়েছে, তারা সেটা মেনেও নিয়েছে, কিছু তো করার নেই, কারণ ওই যে মাঠের সংকট। সুতরাং মিলে মিশে ম্যানেজ করে নিতে হবে এবং সমন্বয় থাকলে সেটা আসলে করে নেওয়া সম্ভব। তো এইভাবে বিসিবি পরিচালক আসিফ ভাই যেভাবে ফুটবলকে এবং সারা দেশের ফুটবলারদেরকে তিনি যেভাবে ব্লেম করে বসেছেন, সেটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কে কি বললো একটু আপনাদের বলি। বাফুফে সদস্য গোলাম গাউস বলেছেন, আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই নন, তিনি এমন একটি মন্তব্য করেছেন যা কোনোভাবেই শালীন নয়, এতে ফুটবলের কিছু যায় আসে না, তবে বক্তব্যের ভদ্রতা থাকা উচিত। উনি এভাবে রিয়াক্ট করবেন, খুব স্বাভাবিক ব্যাপার। মারুফুল হক, যিনি কোচ, তিনি লিখেছেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে। এত তার মানে হচ্ছে যে তারাও এখন তৈরি, অর্থাৎ মারামারি করবে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপর জুলফিকার মাহমুদ মিন্টু লিখেছেন, যার যেখানে থাকা উচিত না এদেশে সে সেখানেই বসে, ভাষা ঠিক করুন। সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেছেন, আসিফ আকবর সারা দেশের ফুটবলারদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যেটা বলছিলাম যে অনেক সাবেক ফুটবলাররা এমনটা লিখেছেন। সো এরকম একটা পরিস্থিতি যেটা কোনোভাবেই আসলে কাম্য না। মাঠ সংকট, সেই বাস্তবতা মেনে সমন্বয় করে ফুটবল ক্রিকেট দুটোকেই চালিয়ে নিতে হবে এবং কোনো খেলা অভিজাত না, এই ধরনের মানসিকতা থাকা উচিত বলে আমার কাছে মনে হয় না। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।